তারেক রহমানের আগমনের দিন ঢাকায় আয়োজিত সংবর্ধনায় চট্টগ্রামের ৩ সাংগঠনিক জেলা থেকে যোগ দিচ্ছেন লাখো নেতাকর্মী। বন্দরনগরী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রস্তুতিও ব্যাপক। এদিন তারেক রহমানের কাছ থেকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রত্যাশাও করছেন তারা। প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে কাল দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজকেই বন্দরনগরী ছাড়ছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামের ৩টি সাংগঠনিক জেলা, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা, থানা ও সাংগঠনিক ইউনিট থেকে যোগ দিচ্ছেন লাখো নেতাকর্মী। ট্রেন, লঞ্চ, বাস সহ নানা মাধ্যমে যোগ দেবেন নেতাকর্মীরা। আমরা ব্যাপকভাবে আমাদের নেতা কর্মীদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা আমরা করতেছি এবং নিজের উদ্যোগে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়েও অনেক নেতা কর্মী ওখানে। বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিতে আসছেন ঢাকায়। তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অবসান হবে বলে মনে করেন নেতাকর্মীরা। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ড এবং সাগরদ্বীপ, সন্দ্বীপ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সকল স্তরের নেতাকর্মীরা মুখিয়ে আছে ওই মহেন্দ্রক্ষণে উপস্থিত হওয়ার জন্য। দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান নেতাকর্মীদের সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন এমন প্রত্যাশাও নেতাদের। শুধু দল না, তিনি আমাদের দলের নেতা ঠিক আছে, কিন্তু তিনি এখন পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের মানুষের যে প্রত্যাশা, আমরা আশা করছি সেই প্রত্যাশা তারেক রহমান পূরণ করতে পারবেন। বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র গঠনে উনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন, যেমনি রেখেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। রাষ্ট্র ব্যবস্থা সহ সবকিছু নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা, যেগুলোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এতদিন, আমাদের দলের নেতা যে ত্যাগ স্বীকার করেছেন সেটার একটা বার্তার জন্য যাচ্ছে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।